তোমাদের তো প্রথমেই দেখালাম কি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সকালবেলা উঠেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানি না সারাটা দিন কেমন যাবে। আর সকালবেলাটা বৃষ্টি হওয়ার পর কিন্তু তারপর দেখো এই যে আবার একটু রোদ বেরিয়েছে। তো এখন আমি হচ্ছে গিয়ে বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর ওই যে বালিশগুলো দেখছি ওগুলোতে আগে থেকেই বালিশের কভার পরিয়ে নিয়েছি। এখন এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর দেখো বিছানার চাদরের কালারটা কি সুন্দর না, পুরো মানে লাল কালার আর হলুদ কালার, তো লাল হলুদ আর সাদা সব মিলেমিশে খুব সুন্দর ফুটেছে। কিন্তু কি বলো তোমরা, আমার তো বেশ ভালোই লাগে এই চাদরটা। তো যাই হোক, এটাকে আমি ভালো করে পাতিয়ে নেব। ঘরের কাজবাজ এখনও সব পড়ে রয়েছে, কাজবাজ সমস্ত কিছু করতেই হবে, উপায় নেই, কাজ তো করতেই হবে, তাই না? তো দেখো কাজগুলো আমি এখন তাড়াতাড়ি করে বালিশে এই বিছানা চাদরটা পেতে এখন বালিশগুলো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর আজকে তো বৃষ্টিটা শুরু হয়ে গেল সকাল থেকেই, কদিন ধরেই বৃষ্টি তো চলছে, অনবরত বৃষ্টি হচ্ছে, রোদের দেখা সেরকম একটা পাওয়া যাচ্ছে না। একটুর জন্য উঠলেও পরে কিন্তু আবার বৃষ্টি নেমে যাচ্ছে, ওই জন্য ভয়ে ভয়ে কিন্তু জামা কাপড় মেলতে পারছি না। ঘরে তো পুরো বোঝাই করা, ঘরের মধ্যেও কিছুটা আছে, আর এই দেখো বারান্দাতেও কিন্তু পুরো ভরা। এগুলো আমি চেপে চেপে রেখেছি বলে বুঝতে পারছি না, এখানে অনেক জামা কাপড় আছে একসঙ্গে। তো যাই হোক, বাইরে এখনও আবহাওয়াটা ঠিকঠাক হয়নি। এই যে দেখছো, আলো বেরোচ্ছে, একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এইভাবেই কিন্তু সারাটা দিন কেটে গেছে। আর এখন এই যে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। কি বলো তো, বৃষ্টি হলে না আমাদের খুব অসুবিধা হয়। এই যে জামাকাপড় তো দেখো, জামাকাপড় মেলতে টেলতেও অসুবিধা, তারপরে কাজ বাজে কিন্তু সব থেকে বেশি অসুবিধা, মানে ঘরের বেটা ছেলেদের কিন্তু কাজ বাজে খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি হলে। তো সেই জন্য একটু অসুবিধায় পড়তে হয়, একটু না অনেকটাই অসুবিধায় পড়তে হয় বৃষ্টি হলে। তো কী আর করা যাবে, বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই, বৃষ্টি হতেই থাকবে, কিছু করার নেই। আর এখন দেখো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো কিন্তু কিছু মানে একটাও কিন্তু রোদে দিয়ে মানে রোদে শুকোয়নি, প্রত্যেকটাই আমার ঘরের মধ্যে পাখা চালিয়ে আর কি যেটুকু শুকিয়েছে আর কি। আর ওই প্রথমে যে নাইটিটা দেখছো, ওই নাইটিটা রেখে দিলাম, ওটা আমি স্নান করে পরবো, তাই ওটা আমি আলাদা করে রাখলাম। আর এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বৃষ্টি হলে কি অসুবিধা হয় বলো, রাস্তাঘাটে তো বেরোনো যায়ই না, তারপরে হচ্ছে ঘরের মধ্যেও যে কাজবাজ করবো তাতেও কোনো শান্তি নেই, এই যে প্যাচ প্যাচে একটা ভাব থাকে। তারপর হচ্ছে গিয়ে যে বৃষ্টি হলে জামা কাপড় কত জানো জমে গেছে, সেগুলো আমি ধুতে পারছি না, জানি না কি হবে। তো এখন দেখো এই যে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় যে মা কি একটা পাঠিয়েছে, এটা না আমি ঠিক জানি না কি পাঠিয়েছে, তো ভাবলাম একটু টেস্ট করে দেখি কি জিনিসটা। তো এই যে টেস্ট করবো এখন। এটা দুধ দিয়েই বানিয়েছে বোধহয়, আর বড়া টাইপের কিছু বানিয়েছে। তো আমি জানি না কী মানে বানিয়েছে, আমার বরের কাছে পাঠিয়েছে এটা। তো এই যে আমি এখন খাচ্ছি, বন্ধুরা বিশ্বাস করবে না এত টেস্টি এটা খেতে, পুরো ছানা, মানে দুধটা না পুরো ছানা ছানা লাগছে, ছানার যে টেস্ট সেইটা। আর বড়াগুলো একটু কম ভিজেছে, সবে হয়তো বানিয়ে পাঠিয়ে দিয়েছে, এখনও বড়াগুলো ভিজলে আরও ভালো লাগবে। মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, যেহেতু আমি মিষ্টি কম খাই, আর আমার মা তো প্রচুর মিষ্টি খায়, এর জন্য মার কাছে ঠিক আছে। তবে মানে টেস্ট নিয়ে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ একদম। তো দেখো আমি তেল চুপচুপ করে দিয়েছি, তো কালকে শ্যাম্পু করব। দেখো আমার মাথা কী অবস্থা, মাথা দিয়েছো, চুল টুল তো সব উঠেই গেছে বলতে গেলে চলে, কয়েকটা আছে, এটাও উঠে গেলে গেল একদম। আগে কত চুল ছিল, আর এখন মানে ভাবলেই অবাক লাগে। তো দারুণ টেস্টি খেতে। দেখো বন্ধুরা, এই যে স্নান করে এসেই বসে পড়েছে। এই যে মা যেটা পাঠিয়েছিল, এটার নাম আমি ঠিক জানি না কী দিয়ে বানিয়েছে, তবে হেভি টেস্টি। তোমার কেমন লাগছে? তবে আমার বর তো এমনিতেও মিষ্টি জিনিস পছন্দ করে, তবে একটু মিষ্টি বেশি হয়ে গেছে, যেহেতু আমার মা প্রচুর মিষ্টি খায়, তো মা বানিয়েছে, একটু মিষ্টি তো বেশি হবে, তবে আমার আন্দাজে একটু বেশি হয়েছে। আর আমার বড় কিন্তু মিষ্টি পছন্দ করে। এটা পুরো ছানা ছানা লাগছে না একটু, ওই গ্রেভিটা সেরকম কিছু দিয়ে বানানো, ছানা দিয়েই বানানো মনে হয়। ছানা দিয়ে না, দুধ দিয়েই কিছু একটা করেছে মনে হয় আমার, যা আমি ঠিক জানি না, জেনে আর কি। ফাটাইয়াই তারপরে এইসব বানাইছে। না না, ফাটিয়ে এরকম হয় না, কিছু একটা ব্যাপার আছে এটাই। যাই হোক, হেভি টেস্ট। এটা এখনও ভেজেনি, বুঝতে পেরেছো, ওই যে বড়ার মতো করেছে, তো এটা পুরোপুরি ভেজেনি, মা হয়তো বানিয়েছে, বানিয়েই পাঠিয়ে দিয়েছে। এটা ভিজলে আরও নরম হবে, কিন্তু খেতে কিন্তু সেই স্বাদ, তাই না? ওই দেখো এখন মনে হচ্ছে পুরোটাই ফিনিশ করে দেবে। হ্যাঁ একটু ভিজুক, ঠিক ভিজলে আরও ভালো লাগবে। আর এদিকে দেখো, বরকে বলেছিলাম যে একটুখানি
খিদে পেয়েছে, একটু খাবার এনো। তো এই দেখো মুড়ি এনেছে, এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আজকে শসা টমেটো দেইনি, কেন বলো তো মুড়িটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না, সেই জন্য একটু অন্যরকমভাবে বানালাম। আর এখানে দেখো এই যে চপ আনতে বলেছিলাম, যে ডিমের চপ যেটা না, ডিমের টেবিল যেটাকে বলে আর কি, ডিমের টেবিল। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার স্যান্ডউইচ, সস্তার স্যান্ডউইচ। না, এই স্যান্ডউইচটা কিন্তু আমাদের অনেক ছোটোবেলাও আমরা খেতাম না, এরকমভাবে বানিয়ে দিত, আমার বড়ই এনে দিত আমাদেরকে, আমার খুব পছন্দের এটা। তো যাই হোক, ওকে বলেছিলাম অল্প আনলেই হবে, তো দেখো এখানে কতগুলো এনেছে। আমি বলছি রাতের খাওয়াটা বোধহয় আজকে আর গেলে, বুঝতে পারলে, এই খেয়ে খেয়ে আর ভাত খাওয়া যাবে? আমি তো এমনিতেও অনেক কম খাই। আর আমার ছেলের জন্য 2 পিস দিয়ে এসছো, তাই তো এই বাড়িতে, মানে দিদার একটা আর ছেলের একটা। আমার বাবা তো খায় না এসব জিনিস। আর ছেলে কোথায়? হলিডে চলছে। হলিডে চলছে আজকে, যেহেতু 4th স্যাটারডে, তো ওখান থেকেই সকাল থেকে ওই বাড়িতেই ছিল। আমার বড় ভাই এইসব মাখা জোগা খুব পছন্দ করে, মানে এইসব মুড়ি মাখা, তারপরে এই চপটা আবার খুব একটা পছন্দ করে না, তেলের জিনিস খুব একটা পছন্দ করে না, কিন্তু এই মুড়ি মাখা, তারপরে যে কোনো মাখামাখি জিনিসও খুব পছন্দ করে, মানে টক জাতীয় জিনিস তো আরও ভালোবাসে। ভালো নুন ঠিক আছে, আজকে আর শসা টমেটো দিইনি। আচ্ছা, ছেলে হচ্ছে দিদাবাড়িতে গেছে, সকালবেলায় গেছে, কালকেই থাকার জন্য খুব জেদ করছিল। কালকে আমরা জোর করে নিয়ে এসেছিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো। তারপর সকালবেলা আমি ফোন করলাম ও যাওয়ার পরে, ছেলে যাওয়ার পরে, তো বললো না ঠান্ডাটা একটু কমেছে, আর দিদা নাকি গরম জল টল দিয়ে স্নান টান করে দিয়েছে। ও না বাড়ি থাকতে চায় না, কী করবো বলো, বাড়িতে রাখতে চায় কিন্তু ও থাকতে চায় না, ও দিদা দাদুর কাছেই থাকবে। তো যেহেতু আজকে 4th স্যাটারডে, তো কালকে তো ছুটি আছে সানডেতে, আজকে একদিন থাক। বেশি জোর করলে কালকেও কান্না করছিলাম, তাও জোর করেই নিয়ে এসেছি। খাও। আর আমি চশমাটা পরে আছি এই কারণেই, আমার সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা। কী বলো তো, ডাক্তার বলেছিল যে এরকম যখনই ফোন দেখবে চশমাটা কিন্তু পরতে হবে। তো আমি কি করি, মাঝে মধ্যে চশমা পরি, মাঝে মধ্যে ভুলে যাই, আবার মাঝে মধ্যে কী হয়, শুয়ে শুয়ে ফোন দেখি যখন, বা কাজ করি ফোনে, তখন কিন্তু ওই মাঝে মাঝে ইচ্ছা হয় না যে একটু শুয়ে শুয়ে দেখি বা শুয়ে শুয়ে ফোনই ইউজ করি, তখন কিন্তু ওই মনে থাকে, মানে ইচ্ছা হয় না, মনে থাকে না, তখন ওই শুয়ে পড়লে তো চশমাটা ভেঙে যাওয়ার ব্যাপার আছে, আর আমার বর তো ভেঙে গেলে আর কিনে দেবে না, এখন তো নাই। তো যাই হোক, এখন ওই যে খেয়ে নিই আমরা দুজনে মিলে। ঝালাটা কত বড় স্যান্ডউইচ, এই খেলে আমার রাতে আর ভাত খাওয়াবে না, খাওয়াবে আমার তো না, আমি খাবো, ও অল্প কটা খাবে। স্যান্ডউইচে খুব তেল থাকে। মুসলি না তেল সব করে। তুমি এটা আনলে কেন? ডিমের টেবিলটাই তো আর নাই, হ্যাঁ, ডিমের টেবিলটাই তো ঠিক ছিল, এটা খুব তেল, জানো তো, এনেছে যখন খেতে তো হবে না। বলো কি যেন একটা বলছিল, আমার হট করে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। মানে স্যান্ডউইচে খুব তেল থাকে কিন্তু টেস্ট লাগে, ওই জন্য খেতে হবে। হ্যাঁ, খেতে তো হবেই, এনেছে যখন ফেলে তো দেবো না, পয়সার জিনিস, পয়সার ওটা অনেক, ভাও কথা, আমার বরের পয়সার অনেক মূল্য দেই আমি, এটা কি কোনো ভুল করি বলো তো? আরে ভাও কথা। ফাও কথা, আমি কি ফাও খরচা করি সেটা আগে বলো। এই যে ক্যামেরার সামনে বললাম ফাও কথা, বলো আগে ফাও খরচা করি, হ্যাঁ কি না? না, আমি খাবারটা সম্পর্কে বলছি, খুব তেল, আনহেলদি, কিন্তু খেতে হবে কারণ টেস্টি। দেখো চপ মানে তেল, তেল হবেই, কিন্তু এই স্যান্ডউইচটা একটু বেশি, মানে ওই যে কি বলে, ওই যে ইয়েটা পাউরুটিটা তো ই করে না, তেল সোপ করে, তো সেই জন্য একটু দেবো পাউরুটি। এমনিতেও আমি পাউরুটি খেলে গ্যাস হয়, তাও খাই, কিন্তু আমি আজে বাজে খরচা করি না, আজে বাজে খরচা করি না। আমি আমার বরের টাকার মূল্য দিতে জানি, আমি খুব ভালো হই। হ্যাঁ, নিজের প্রশংসা নিজেই করে যাচ্ছি, আর আমার বড় প্রশংসা করে না আমার, একটু প্রশংসা করো। খুব ভালো, আর নতুন করে বানাতে চাই। যাই হোক, ছেলে তো বাড়িতে নেই, কি করবো বলো, ওকে রাখতে চাইলেও থাকে না, এটা কি আমাদের দোষ বলো? ও ছোটো থেকে ও দিদা দাদুর কাছেই, মানে আমরা তো, মানে ও যখন ছোটো ছিল আমরা তো ওই বাড়িতেই থাকতাম, তো ও দিদা দাদুর সঙ্গে থাকতে থাকতে ওর এমন হয়ে গেছে, ও এখন বাড়িতে থাকতেই চায় না, থাকে ওই যেদিন স্কুল যায় সেদিন তো চলে আসে, রাত্রিটুকুই থাকে বলতে গেলে,
সারাদিন ওই বাড়িতেই থাকে, মানে স্কুল থেকে এসে ওই বাড়িতে থাকে, আর ছুটির দিনগুলো ওই বাড়িতেই থাকে। দিদাকেই জ্বালায় আর কি, যত জ্বালায় ও দিদা। আর এক দুদিন আমার কাছে থাকলেও না প্রচণ্ড দুষ্টুমি করে, কিন্তু কিন্তু আমার ভালোও লাগে, নাহলে ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। ছাড়া আমি বলছিলাম নিয়ে এসো, কিন্তু ও বোধহয় কান্নাকাটি করেছে নাকি আজকে, কাজে না আজকে মানে সহজেই ও দিদা মনে হয় থাকতে বলেছে ওই জন্য। অন্য দিন ও কী করে বলো তো, ও দিদা বাড়ি থাকলে না খেতে চায় না ঠিক মতো, দিদাকে আর কি বলো না, দিদার কথা শোনে না, আর বাবাকে ভয় পায়, বাবা তো খাইয়ে দেয়, ওই জন্য দিদা বলে ওকে রাত্রেবেলা অন্তত বাড়ি নিয়ে যেতে, মানে বাড়ি নিয়ে আসতে আর কি। তো যাই হোক, আমরা খেতে থাকি আর একটু গল্পও করতে থাকি। ফোনটা ওই যে দেখতে পাচ্ছ, ফোন পাশেই রেখেছে, কই গেল ফোন, ওই যে জাস্ট একটু বললাম যে একটু ফোনটা রাখো, তাই রাখলো। এরপরে ফোন দেখবে, ওর ফোন দেখবে, আর আমি আমার ফোনে কাজ করব। আমি দেখবো না, আমি কাজ করব, আমার অনেক কাজ আছে, একটু বসে থাকার টাইম নেই। আজকে ভাবছি এডিটটা আগে করে রাখবো, কারণ সকালবেলাটা না এই এডিটে বসলে আমার ঘুম পেয়ে যায়। তো এই জন্য রাতে এডিট করে যদি আমি ভিডিওটা পোস্ট করে রাখতে পারি, তাহলে আমার একটু সুবিধা হয়, বুঝলে, তাহলে পরের দিনের কাজ বাজগুলো তাড়াহুড়ো করে করতে পারি, নাহলে আমার ঘুম পেয়ে যায়। আমি এমনিতে একটুখানি ভীষণ ঘুম পছন্দ করি, ঘুমাতে ভীষণ ভালোবাসি, একটুখানি না অনেকখানি ভালোবাসি, এটা সত্যি, আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি। আমার যদি সারাদিনও ঘুমাতে বলে আমি সারাদিনও ঘুমাতে পারি, বুঝতে পারলে, ভীষণ ঘুমাতে ভালোবাসি। তো যাই হোক, সুন্দর একটা খাওয়া দাওয়া হচ্ছে এখানে, খাওয়া দাওয়াটা করি, আর ফোনে তো অনেক কাজ আছে, কাজটাও করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিওর সঙ্গে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো, আর একটা কমেন্ট করো, কমেন্টগুলো কিন্তু আমি প্রতিদিন পড়ি আর আমার খুব ভালো লাগে।